চলে এসেছি তোমাদের সামনে আবার সেকেন্ড পার্ট নিয়ে ইন্টারন্যাশনাল যোগা ডের। তো এখানে আমরা অপেক্ষা করছিলাম এনসিএসএফ এর যারা মেম্বাররা রয়েছে তারা কল্যাণী টাউন ক্লাব থেকে আমাদের এখানে আসবে নেতাজি মাঠে। তো তারা এইমাত্র ঢুকলেন আর তাদেরকে সম্বর্ধনা জানানো হলো পুষ্প বর্ষণের মাধ্যমে। আর এখানে আমাদের ক্লাবের যারা লেডিসরা এমনকি জেনারেল ক্লাবের স্টুডেন্টরাও আমরা একত্রিত হয়ে রয়েছি মাঠে। তারপর আমরা কারাটে করেছি, তো চলতে থাকবে। আপনারা ভালো আজকে একটু কিছু যোগাসন দেখবো। আজকে একটা বিশেষ দিন, তো প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের পরের জেনারেশন, কেন জেনারেশন ছাড়া মানুষের কোনো কিছুই হয় না, কেউই পৃথিবীতে চিরস্থায়ী নয়। আপনাদের পরের জেনারেশনকে ওই একটাই জিনিস, বিজ্ঞান চর্চা আর শরীর চর্চা, এই দুটো চর্চা ছাড়া মানুষের কোনোভাবেই উপরে আপগ্রেড হওয়ার কোনো গতি নেই। তো প্রত্যেককে ধন্যবাদ অসংখ্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা যোগাসন দেখবো। আমরা যেমন ওনাদেরকে সম্বর্ধনা এবং সম্মান জানিয়েছিলাম, তেমনি আমাদের স্যার ম্যামকেও কিন্তু ওনারা সম্বর্ধনা জানালেন, সম্মান জানালেন।
প্রোগ্রামে পার্টিসিপেট করার পর যোগগুরু যিনি এনসিএসএফ এর থেকে এসেছিলেন তিনি আমায় দিয়ে কিছু যোগাসন ডেমনস্ট্রেট করেছিলেন, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। বসি আমরা কিন্তু টোজটাকে বা এরিটাকে ভাগ করে বসি। দিস ইজ নট দ্য কারেক্ট পোজ টু ডু বজ্রাসন। বজ্রাসনের কারেক্ট পোজ হচ্ছে সেটা হচ্ছে বালাসন, which is চাইল্ড পোজ। তো আমরা কি করবো, হাত দুটোকে প্রথম উপরে তুলবো, ঠিক আছে? এবার আস্তে আস্তে ব্রেথ ছাড়তে ছাড়তে আমরা কি করবো, নিচের দিকে বেন্ড হয়ে মাটিতে পাটা টাচ। হ্যাঁ, ভেরি গুড। সো এটার নাম হচ্ছে বালাসন আর চাইল্ড পোজ। সো বেসিক্যালি আমরা কি করবো, আচ্ছা যখন আর্ম স্ট্রেচ করবেন তখন সবসময় চেষ্টা করবেন কোমর থেকে আপার বডিটাকে না ওপর দিকে পুশ করার, অ্যাজ ইফ আপনি সিলিংটাকে ধাক্কা দিচ্ছেন। তো আপনি চলে গেলেন চতুরঙ্গা পোজে, টেবিল টপ পজিশন। এখান থেকে কি করলেন, আস্তে আস্তে হাতটাকে এগোতে থাকবেন আর ইয়েস চেস্টটাকে আস্তে আস্তে আপনি নিচে নেবেন। দিস ইজ আ ভেরি গুড এক্সারসাইজ। দুটো কাজ, ব্রেক নিলেন, চলে গেলেন অনাহাতা আসনে, এইখানে ওয়েট করবেন। মাউন্টেন পোজে যখন যাবেন সবসময় চেষ্টা করবেন যতটা হয়ে থাকে বডিটাকে প্রপোর্শনেটলি দুদিকে ভি বানানো, ঠিক আছে? আস্তে আস্তে রিয়া নেবে। হ্যাঁ, তো মাউন্টে যতটা ক্যাপাবিলিটি পারবেন চেষ্টা করবেন মাথাটা তুলে আনার, যদি কোনো কারণে অসুবিধা হয় না হলেও চলবে। বালাসন, দিস ইজ কল্ড হ্যাপি চাইল্ড পোজ। পা দুটোকে আমরা ওপরে তুলবো, দু হাত ধরে ধরে এটাকে আমরা স্প্রেড করব এবং হোল্ড করে রাখবো। সো উই উইল হোল্ড আওয়ারসেলফ ইন দিস পজিশন। এগুলো কিন্তু তারপরে আমরা যে প্র্যাকটিসটা করব সেটা হচ্ছে একটা লাইং ডাউন টুইস্ট। হাত দুটোকে ফোল্ড করব, হাত দুটোকে লক করে পেছনে নেব, ঠিক আছে? তো এটাতে আমরা কি করব, এই লাইং ডাউন পজিশনে আমরা মাথাটাকে টার্ন করব রাইট সাইডে আর পাটাকে ড্রপ করব লেফট সাইডে। এটাকে বলে সুপ্ত উদারক আকাশাসন আসন অর লাইং ডাউন সুপাইন পোজ। তো ফার্স্ট আসন যেটা আপনি করতে পারেন যেটাকে বলে তারাসন অর দ্য পাম ট্রি পোজ। তো এটার জন্য আপনি নেবেন, মাথার পেছনে হাত দিলেন, ভেরি গুড, অ্যান্ড টো উঠবেন। তো এটার মেইন কি হচ্ছে, যেই আপনি করছেন আপনার দেখুন কমপ্লিটলি কাফ মাসল অ্যান্ড দিস মাসলস কমপ্লিট স্ট্রেচ হচ্ছে। অ্যাঙ্গেলে চেয়ার পোজ, হ্যাঁ চেয়ার পোজ, ইয়া। সো এখানে লক্ষ্য করে দেখুন পুরো আপনার বডি স্ট্রেসটা কিন্তু গিয়ে পড়ছে আপনার এন্টায়ার কোয়াড মাসলে। যার কোয়াড মাসল উইক থাকবে সে এরকম করে দেখবেন। Why? Because quad muscle আপনার টাইট এন্ড উইক। ত্রিকোণাসন, which is the, দেখেন এখানেও এগেইন এমফাসিস পড়ছে আপনার কোয়াড মাসল গুলোতে, পায়ের কাফ মাসল এন্ড টাইট মাসল ওইগুলোতে কি আপনার এমফাসিস পড়ছে। আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে হালাসন। হালাসন ফার্স্ট আপনি সিঙ্গেল লেগ করতে পারেন। হালাসন পার্টটা আপনার সবসময় স্ট্যাটিক থাকবে। তো হালাসনে যেই মুহূর্তে আপনি পা তুলছেন আপনার কিন্তু পুরো এই মাসলের উপর স্ট্রেস পড়ছে। তারপরে আপনি দুটো লেগ একসাথে করেও হালাসন করতে পারেন, which is also a very good আসন। হয়ে গেল। এগেইন বো পোজ ইজ ভেরি গুড, বিকজ আগার আপনার দেখুন আপনার এন্টায়ার মাসলে প্লাস আপনার যে মেজর জয়েন্ট which is the knee joint, knee jointটা কিন্তু আমাদের সবচেয়ে বড় জয়েন্ট আমাদের বডিতে, তো সেটারও একটা ফ্লেক্সিবিলিটি আসছে। এইভাবেই মোটামুটি আমাদের প্রোগ্রাম সেমিনার সবটাই শেষ হয়ে গেল এবং ন্যাশনাল কমব্যাট স্পোর্টস ফেডারেশন থেকে যারা এসেছিলেন তারাও চলে গেলেন। এরপর আমাদের যে প্রোগ্রামটি ছিল একদম শেষে, সেটা হচ্ছে যোগার সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান, সেটাও মোটামুটি শেষের পর্যায়েতেই রয়েছে। সুরজিৎ দত্ত। আমাদের প্রোগ্রাম তোমার কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো, সবাই ভীষণ ভালো করেছেন, কোরিওগ্রাফি খুব সুন্দর ছিল, খুব মজা হলো, খুব সুন্দর। আজকে একটা বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠান, সব অ্যারেঞ্জমেন্ট করার জন্য তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। এত ভালোবাসা দেওয়ার জন্য, এত রেসপেক্ট দেওয়ার জন্য, আর সবার সাথে একটা ছোট্ট সেমিনার করে আমি খুব খুশি। থ্যাংক ইউ। তোমাকে অনেক থ্যাংক ইউ, এখানে এসেছো আমাদের সাথে। অবশ্যই অবশ্যই, যেখানে এত ভালোবাসা সেখানে আসতেই হবে। আর ওয়েট করছি বেবি নেক্সট টাইম আবার আমরা সেলিব্রেট করবো নেক্সট ইয়ার। সো টিল দেন আমরা আরও তখন মোর ইন স্পিরিট, রাইট? ওকে, চলো বাই। নাও খুব টায়ার্ড, এবার বাড়ি যাবো। সবাই ভীষণ টায়ার্ড, সত্যি তাই। আচ্ছা, তো চলো এবার সত্যি ভীষণ টায়ার্ড, মানে অবস্থা দেখছো, ঘেমে একদম জল হয়ে গেছি। আর দেখো তোমাদের কেমন লাগে, অবশ্যই নিশ্চয়ই ভালোই লাগবে। তো চলো আপাতত আবার তোমাদেরকে একটা শর্ট শেয়ার করেছিলাম আইমুড়া ভাতে, তো ওই বিয়ে বাড়িতেই যেতে হবে। এখন বাজে 7:30, তো 8টার মধ্যে বাড়ি যাব, গিয়ে আবার রেডি হতে হবে, ফ্রেশ হতে হবে। এবার চলো বাড়ি যাই, অনেক খাটাখাটনি হয়েছে, একটু গিয়ে তো ফ্রেশ হয়ে রেস্ট নিতে হবে, তারপর যেতে হবে। তো চলো টাটা, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, আর পরবর্তী ভিডিওর জন্য চোখ রেখো আর সঙ্গে থেকো। সবশেষে একটু ছবিও তুলে নিলাম চারজনে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।